নমস্কার বন্ধুরা, নয়নতারা বেঙ্গলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবার পরিচিত একটি জানা রেসিপি, আমড়ার চাটনি। আর এটি খেতে কিন্তু কম বেশি সকলেই পছন্দ করেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি এই চাটনি রেসিপি। তো চাটনি করার জন্য এখানে 150 গ্রামেরও বেশি আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমড়াগুলোর থেকে বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আমড়ার খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিচ্ছি। এখানে আমি আমড়ার খোসা ছাড়িয়ে আমড়াটা দুভাগ করে নিয়েছি। আপনার চাইলে খোসা না ছাড়িয়ে গোটা গোটা করেও আমড়ার চাটনি করতে পারেন। এখন ওভেনে একটা সসপ্যান চাপিয়ে দিয়েছি আর সসপ্যানের মধ্যে 1 বাটি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমড়াগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আমড়াগুলো জল দিয়ে সেদ্ধ করে নিলে আমড়ার মধ্যে কষা ভাবটা চলে যায়। তো এখন এই আমড়ার মধ্যে 1 চিমটে লবণ দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। আমড়া সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। তো 2-3 মিনিট হয়ে গেছে। এখন ওভেনের নবটা বন্ধ করে দিচ্ছি। এরপর সেদ্ধ আমড়াগুলো একটা ছাঁকনির উপর দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে ততক্ষণে ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। ফোড়ন লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে 1 চা চামচ সরষে আর 1 চা চামচ মৌরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়া সরষে ও মৌরির সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে সেদ্ধ আমড়াগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ আমড়াগুলো খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ দিয়ে নিচ্ছি। লবণ ও হলুদ ভালোভাবে আমড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দেব। এখানে আমি চাটনি করার সময় চিনি ব্যবহার করছি। আপনার চাইলে গুড় দিয়েও এই চাটনি করে নিতে পারেন। চাটনির গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আর 2 মিনিট ফুটিয়ে নিয়ে বেশ ঘন করে নেব। এরপর চাটনির মধ্যে কয়েক টুকরো আমসত্ত্ব দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি। তো চাটনিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন ওভেনের নবটা বন্ধ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি সুস্বাদু আমড়ার চাটনি। আর এই চাটনি খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, খুব কম সময়ে টক ঝাল মিষ্টি এই সুস্বাদু আমড়ার চাটনি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার, থ্যাংক ইউ।